গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। প্রাতঃভ্রমণে বেরোচ্ছ? হ্যাঁ 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 যাই। সঙ্গে গোপাল যাচ্ছে তো? বলেছে তো যাবে, কিন্তু জানো তো নড়তে চড়তেই তো ওর 14 মাস। বেরিয়ে পড়ি, হয়তো রাস্তার মাঝেই ওকে পেয়ে যাব। আমি এগোলাম। না, প্রাতঃভ্রমণে যেতে আজকেও দেরি হয়ে গেল। মহারাজ হয়তো দাঁত খিচবেন, কিন্তু কি করি, ভোরবেলায় যে কিছুতেই ঘুম ভাঙে না। কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, এই এই কে রে? কে? কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, কৃষ্ণ। ওরে বাবা, এ তো এক যোগী। হ্যাঁ, মানে কাকে চাই? হ্যাঁ, কাকে চাই? কৃষ্ণচন্দ্রকে। ও কৃষ্ণচন্দ্র, মানে আমাদের মহারাজ। হ্যাঁ রে অর্বাচীন, হ্যাঁ। যা যা, এক্ষুনি গিয়ে তাকে ডেকে নিয়ে আয়। আরে এই তো কৃষ্ণ, তা কোথায় যাচ্ছিস? এ আবার কি রে? দেখা মাত্রই যে তুই তোকারি করতে শুরু করে দিল। কিরে, হ্যাঁ হা করে মুখের দিকে তাকিয়ে আছিস কেন? চিনতে পারছিস না তো? আর চিনবি বা কি করে? আমি তো হিমালয় থেকে আসছি রে। হিমালয়? হ্যাঁ রে, হ্যাঁ। আজ সকালেই সমতলে পদার্পণ করেই শটান চলে এলাম তোর কাছে। আমার কাছে কেন? 400 বছর ধরে যোগ সাধনা করার পর একদিন দৈববাণী হলো। আমার ইষ্ট দেবতা আদেশ করলেন যে তোকে দীক্ষা দিতে হবে। 400 বছর ধরে যোগ সাধনা, দৈববাণী, আমাকে দীক্ষা দেওয়া? হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, তুই খুব ভাগ্যবান রে কৃষ্ণ। তাই তোর জন্য অত দূর থেকে দৌড়ে এসেছি আমি, তোর কানে ইষ্ট মন্ত্র দেব বলে। চল চল, ঘরে চল, নিভৃতে কথা আছে তোর সঙ্গে। রে পা খসতিস কেন এখনো? বুঝেছি, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তারপরে যখন বুঝতে পারবি ঈশ্বরের কত বড় আশীর্বাদ তুই হেলায় হারালি, তখন কিন্তু পস্তাতে হবে। না না যোগীবর, আপনাকে অবিশ্বাস করব কেন? আসুন আসুন, ভেতরে আসুন। গেল তো সকালে হাঁটতে, সঙ্গে করে এ আবার কাকে ধরে নিয়ে এলো? বাবা, কত বড় টিকি, তাতে আবার বড় বড় করে পাক দেওয়া, আশ্চর্য। রক্ষী, মহারাজ কি প্রাতঃভ্রমণে বেরিয়ে গেছেন? না 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 না, ওই বেরোবার মুখে এক ইয়া লম্বা টিকিওয়ালা সাধু এসে হাজির। মহারাজ তো তাকে নিয়ে ভেতরেই চলে গেলেন। তাই নাকি? কি শুনলাম রানীমা, এক লম্বা টিকিওয়ালা সাধু বাবা নাকি সাত সকালে এসে হাজির হয়েছে? তাই তো দেখলাম। আমাকে কিছু না বলেই মহারাজ তাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন। তাহলে তো মনে হচ্ছে মহারাজ আজ আর প্রাতঃভ্রমণে বেরোবেন না। ঠিক আছে,
মহারাজ ঘর থেকে বেরোলে বলে দেবেন আমি এসেছিলাম। শোন কৃষ্ণ, আমি ইচ্ছে করলেই আমার সাধনা লব্ধ অনেক ভেলকি তোকে দেখাতে পারি। হ্যাঁ, সাধনা লব্ধ ভেলকি মানে? এই যেমন হাত ঘুরিয়ে আপেল কিংবা সন্দেশ নিয়ে আসা, কিন্তু সেসব করতে আমি ঘৃণা বোধ করি। তবু আমি যে কে সেই প্রমাণ দেবার জন্য তোকে একটা জিনিস খেতে দেব। কি চুকি বাবা? আমার 400 বছরের সাধনার ফল। মুখে দিলেই বুঝতে পারবি কি খাচ্ছিস। বাবা, এই জিনিস ত্রিভুবনে কোথাও পাবি না। নে, মুখে দে, মুখে দে। এই নে, এটা চুষে দেখ। এটা তো আপনার টিকি। এ বাবা, শেষকালে টিকি চুষবো? এর থেকে তো হাত ঘুরিয়ে আপেল সন্দেশ অনেক ভালো ছিল। অর্বাচীন, তুই কি বলে ঘেন্না করছিস? জানিস জানিস এর ফলে ইষ্ট দেবতার রোষে তুই ভস্য পর্যন্ত হয়ে যেতে পারিস। না মানে তাহলে মুখে দিয়ে চোষ। আরে এ কি? কিরে কিরে, কিসের স্বাদ পাচ্ছিস? এ তো মধু। টিকি থেকে মধু বের হচ্ছে। তাহলে বলেছিলাম না, আমার 400 বছরের সাধনার ফল। যত চুষবি টিকি থেকে তত মধু ঝরে পড়বে। ভাবাই যায় না টিকি থেকে মধু ঝরছে। তাই তো ভক্তেরা আমায় টিকি বাবা বলে ডাকে। বাবা বাবা বাবা, এখন মনে হচ্ছে আপনি যা যা বলেছেন সব সত্যি। আপনি আপনি সত্যি যোগসিদ্ধ মহাপুরুষ। আপনি আপনি আমার এখানে থেকে যান বাবা। আদর, যত্ন, শ্রদ্ধা, ভালোবাসা কোনো কিছুরই ত্রুটি হবে না। আমি তো মনে মনে এটাই চাইছিলাম। না রে কৃষ্ণ, থাকতে বললেই কি আর থাকা যায়? শুধু তোর কানে ইষ্ট মন্ত্র দিয়েই আমায় চলে যেতে হবে সেই হিমালয়ে। আরে আমার ইষ্ট দেবতার সেই রকমই আদেশ। সেখানে আমার কত কাজ। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? প্রাতঃভ্রমণ হলো না? তার হলো কই, সাত সকালেই এক লম্বা টিকিওয়ালা সাধু এসে হাজির হয়েছে রাজবাড়িতে। মহারাজ তো তাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে বসে আছেন। সাধু? আহা, মহারাজের কি ভাগ্য! সকাল বেলাতেই মহাপুরুষ দর্শন। যা, নদীতে নেমে স্নান করে আয়। কিন্তু আমি যে বহুকাল ওই নদীর জলে স্নান করিনি। খুব অন্যায় করেছিস। আসলে অন্যায় বললেও ভুল বলা হয়। করেছিস মহাপাপ। যা যা, আজ জলে নেমে ডুব দিয়ে চান করে সেই পাপ ধুয়ে আয়। যা, আর দেরি করিস না, যা। কিরে কিরে কৃষ্ণ, কি হলো? জলের মধ্যে পাটা কেমন পিছলে গেল। ও কিরে, তুই যে ডুবে যাচ্ছিস। আরে সাঁতার কাট, সাঁতার কাট। অনেকদিন অভ্যেস নেই তো, হাত পা চলছে না। আমায় আমায় বাঁচান বাবা, বাঁচান। নে, এই নে, ধর ধর ধর, এটাকে ধর। এই টিকি ধরে উঠে আয়। টিকির ডগাটা চেপে ধর। খুব জোর বেঁচে গেলাম। আমি থাকতে তোকে মারবে কে? সত্যি আজ আপনার ওই টিকির জন্যেই আমার প্রাণ রক্ষা হলো।
আগেই বলেছিলাম না, এ টিকি আমার 400 বছরের সাধনার ফল। তাই এ টিকি চুষলে যেমন মধুও ঝরে, তেমন বিপদের দিনে জীবন রজ্জু হয়ে প্রাণও বাঁচায়। চল চল, প্রাসাদে ফিরে চল। আজ তো রাজসভায় একবার যাব ভাবছি। কি ব্যাপার মহারাজ, আজ সকলকে নির্দিষ্ট সময়ের আগেই রাজসভায় ডেকে পাঠালেন কেন? মন্ত্রীমশাই, আপনি কি কিছু জানেন? না ভাই, আমি কিছু জানি না। গোপাল, তুমি কি কিছু জানো? ঠিক জানি না, তবে আন্দাজ করতে পারছি। কি গোপাল? কি? শুনেছি আজ সাত সকালে মহারাজের কাছে এক লম্বা টিকিওয়ালা সাধু এসে হাজির হয়েছে। বাবারে বাবা, কি কাণ্ড! হ্যাঁ, সাধুর আবার লম্বা টিকি? এই সাধু না টিকটিকি? জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সকলে বসো বসো। হ্যাঁ, আপনি আমার এই সিংহাসনে বসুন বাবা। বাবা, এ কত বড় সাধু যে মহারাজ নিজের সিংহাসনে বসাতে চাইছেন। না রে কৃষ্ণ, তুই রাজা, তাই সিংহাসনই তোর উপযুক্ত আসন। আমি এই পাশেরটায় বসছি। চকলা, এ তো আমার জায়গায় বসে পড়লো। হ্যাঁ, তার মানে আমাকে সারাক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে হবে? তোমাদের সকলের সাথে এনার আলাপ করিয়ে দিই। ইনি হলেন 400 বছর সাধনা করা এক মহাপুরুষ। আমার অনেক ভাগ্য যে আমি না দর্শন পেয়েছি। ঈশ্বরের আদেশে আমার কানে ইষ্টমন্ত্র দিতে সুদূর সেই হিমালয় থেকে যোগী বাবা ছুটে এসেছেন। বাবা, মহারাজ ভালোই মজেছেন দেখছি। আমি স্থির করেছি আগামী গুরু পূর্ণিমার দিন আমি এনার কাছ থেকে দীক্ষা নেব। তারপর থেকে এনার দেখানো পথই হবে আমার পথ। সে কি মহারাজ, আপনি হলেন রাজা, আপনি ওনার পথ ধরলে আপনার রাজধর্ম সামলাবে কে? কৃষ্ণ, কে এই মূর্খ? এ গোপাল, আমার রাজসভার ভাঁড়। আর তার মানে স্থূল ও রসিকতা করে রাজার মনোরঞ্জন করিস? কি আর করব বলুন, আমি যে ভাঁড়। তুই শুধু ভাঁড় নোস, তুই একটা নরকের কীট। তাই তোদের রাজার ঈশ্বর সাধনার পথে বাধা হয়ে দাঁড়াস। কৃষ্ণ, এই অর্বাচীনকে এক্ষুনি এই রাজসভা থেকে, এই রাজ্য থেকে দূর করে দে। এইবার জমেছে খেলা। যোগীকে চটিয়ে দিয়ে গোপাল যা কলে পড়েছে না। কিন্তু ও যে আমার বড় প্রিয় আর বিশ্বাসভাজন। আমি যোগে বড় ভালোবাসি। ও, তাহলে ওই থাক, আমি চলি। না না, এ কি বলছেন প্রভু? আপনার ক্ষমতার যে প্রমাণ আমি পেয়েছি, তাতে আপনি চলে গেলে আমার জগৎ সংসার সবচেয়ে অন্ধকার হয়ে যাবে। যাক, চলে যাবার ভয় দেখিয়ে কাজ হয়েছে দেখছি। বাবা, ওকে কি ক্ষমা করে দেওয়া যায় না? ঠিক আছে, আমার ক্ষমার শরীর, তাই ওকে ক্ষমা করে দিলাম। তবে একটা কথা, আমি যতদিন এখানে থাকবো ততদিন তোর ধারে কাছে এর ছায়া যেন না দেখি। যাও গোপাল, যাও, তুমি বাড়ি চলে যাও। এখন আর রাজসভায় এসো না তো। যাও যাও। সে তুমি আমায় যতই বোঝাতে আসো না কেন, তোমার কোনো কথাই আমি মানতে পারছি না। হুট করে আসা একটা লোকের কথায় তুমি গোপালকে তাড়ালে, আবার দীক্ষাও নেমে শুনছি। লোকটা যে কি করে তোমার মাথা ঘুরিয়ে দিল কে জানে। ওনার টিকি দিয়ে যে মধু ঝরে, একবার যদি তুমি ওনার টিকি চুষে দেখতে। ম্যাগো, টিকি মরে গেলেও পারবো না। চলে গেলে তো, তেজ দেখিয়ে চলে গেলে, তাহলে শুনে যাও, আমি ওনার কাছ থেকে এই দীক্ষা নেব আর ওনার দেখানো পথেই চলবো। কে কৃষ্ণ এলি? আয় 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 আয়। শোন, আমি যখন তখন ধ্যানে বসে আমার ইষ্ট দেবতার সঙ্গে কথা বলি। তাই আমি চাই না তুই ছাড়া অন্য কেউ এসে আমার সাধনায় ব্যাঘাত ঘটাক।
কাল আমার এক চেলা আসবে, সেই আমার দেখাশোনা করবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তাই শোন, ইষ্টমন্ত্র কানে নেবার আগে মনকে পবিত্র করতে হবে, মন থেকে বিষয় চিন্তা দূর করে দিতে হবে। দূর করব বাবা, নিশ্চয়ই দূর করব। না না না, দূর করব বললেই তো আর চলবে না, আজই করতে হবে। দে 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 দে, তোর কোষাগারের চাবিটা আমায় দে। আজ থেকে ওটা আমার হেফাজতেই থাকবে। আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই কোষাগারের চাবিটা দাও তো। কেন? এই টিকি বাবার কাছে গচ্ছিত রেখে আজ থেকে বিষয় চিন্তা থেকে আমার মনকে আমি মুক্ত করব। চাবি তুমি পাবে না। কেন? আমি এই রাজ্যের রাজা, আর আমার কোষাগারের চাবি আমি পাবো না কেন? তুমি রাজা হতে পারো, কিন্তু মনে রাখবে কোষাগারের টাকার ওপর এ রাজ্যের ভালো মন্দ নির্ভর করছে। তাই কোনো উটকো লোকের হাতে আমি চাবি তুলে দেব না। চাবি দিতে তুমি বাধ্য, না দিলে কিন্তু চিরকালের মতো বাপের বাড়িতে দূর করে দেব। কি এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? এই নাও তোমার চাবি, আর দরকার পড়লে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমায় আর তাড়িয়ে দিতে হবে না। শোনো 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 শোনো, মহারাজের আদেশে আজ থেকে সমস্ত রকম খাজনা দ্বিগুণ করে দেওয়া হলো, এবং আগামী গুরু পূর্ণিমার আগেই সব খাজনা রাজকোষে জমা করতে হবে। শোনো শোনো শোনো। এ কি সর্বনেশের কথা! হ্যাঁ, রাতারাতি খাজনা দ্বিগুণ হয়ে গেল। চলো তো মহারাজের কাছে। কাকে চাই? মহারাজকে। মহারাজ কদিন ধরে রাজসভায় আসছেন না। তাহলে মন্ত্রী মশাইকেই ডাকো। মন্ত্রী, সেনাপতি, রাজবৈদ্য, রাজজ্যোতিষী সকলকেই ওই 1 মাসের জন্য মহারাজের গুরুদেব ছুটি দিয়ে দিয়েছেন। মানে তাহলে আমাদের সুখ দুঃখের কথা কাকে বলবো? আমায় বলবি সবাই। তবে যোগ সাধনার জোরে আমি বুঝতে পেরেছি তোরা কি বলতে এসেছিস। শোন, কৃষ্ণচন্দ্রকে ভালো মানুষ পেয়ে এতদিন কম খাজনা দিয়ে এসেছিস, কিন্তু তা আর চলবে না। বাড়তি খাজনা তোদের দিতেই হবে, আর তা দিবি আমার লোকের হাতে। বুঝতে পেরেছিস? যা যা, এখন সবাই চলে যা। বলি হ্যাঁ গা, কদিন ধরে রাজসভায় যাচ্ছ না যে বড়? এতদিন অনেক কাজ করেছি তো, তাই মহারাজ আমাকে ছুটি দিয়ে দিয়েছেন। কতদিনের? যতদিন মহারাজের ইচ্ছে ততদিনের। দাও এখন খেতে দাও দেখি। গোপাল দাদা আছো নাকি? গোপাল দাদা, ও গোপাল দাদা। বলো। আজ রাতে রানীমা তোমাকে একবার ওই তার সাথে গোপনে দেখা করতে বলেছেন। রানীমাকে আমার প্রণাম জানিয়ে বলো অবশ্যই যাব। তাহলে সব কিছু শুনলে তো গোপাল? সবই তো শুনলাম, তবে প্রশ্ন হচ্ছে মহারাজ ওই সাধুর মধ্যে কি এমন পেলেন যে এতটা মজে গেলেন? টিকি চুষে। কি বলছেন? টিকি চুষে? হ্যাঁ, ওই টিকি চুষলে নাকি মধু ঝরে। গোপাল, কিছু একটা করো গোপাল, যেমন করে পারো ওই সাধুর হাত থেকে মহারাজকে আর এই দেশের মানুষকে বাঁচাও, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। তা সাধু এখন কোথায়? এই প্রাসাদেরই পশ্চিম দিকে শেষ ঘরে আছে, তবে সর্বক্ষণ সে ঘরের দরজা বন্ধ। সাধুর এক চেলা ছাড়া আর কারুর ওই ঘরে ঢোকার অনুমতি নেই। ঠিক আছে, দেখছি। মনে হচ্ছে এই ঘরেই সাধু থাকে। দরজার পাল্লার তলা দিয়ে আলোর রেখা, তার মানে এত রাতেও ঘরে আলো জ্বলছে। দেখি তো জানলার ফাঁক দিয়ে একবার উঁকি মেরে দেখি। টিকির মধুতে বেটা কৃষ্ণচন্দ্র এতটাই মজেছে যে রোজ একবার করে ওর ওই টিকি চোষা চাই। তাই রোজ মাঝরাতে আমার টিকিতে মধু মাখাতে হচ্ছে।
তার মানে সাধুর টিকিটা নকল। রোজ এতে মধু মাখিয়ে আর সেই মধু খাইয়ে মহারাজকে বশ করেছে। দাঁড়াও, এবার তোমার হাটে হাঁড়ি ভাঙার সময় এসে গেছে। কিরে, রাজকোষ খুলে কত মোহর আনলি আজ? এক থলি, ওই যে দেওয়াল ঘেঁষা নথলি, আর আজকেরটা নিয়ে 10 থলি। কেউ দেখতে পায়নি তো? দেখবে আবার কে? সারা রাজবাড়ি তো এখন ঘুমের পুরি। খুব ভালো, যা আমার রাতের খাবারটা নিয়ে আয়। গোপাল কি করছে কে জানে। হে ঠাকুর, সব দিক যেন রক্ষে হয় ঠাকুর, সব দিক যেন রক্ষে হয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, চোখ জ্বলে গেল রে, চোখ জ্বলে গেল রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। কৃষ্ণ, কৃষ্ণ রে, আরে এই বাটা কৃষ্ণ, আমায় চিনিতে পারলি না? আমি তোর টিকি বাবার গুরু টিকলি মহারাজ। নে আমার টিকি চুষে দেখ। আরে তুমি তো গোপাল। এই আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? আমাকে টিকি চুষতে বলছো? হ্যাঁ, এই টিকি দিয়েও মধু ঝরে। বিশ্বাস না হলে পরীক্ষা প্রার্থনীয়। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে সেই টিকি। এটা তুমি কোথা থেকে পেলে? তাহলে আসুন আমার সঙ্গে, তবে সঙ্গে করে কয়েকটা রক্ষী নিতে হবে। আরে এ তো নেড়া। হ্যাঁ, আর ও টিকিটাও নকল। নকল টিকিতে বেটা রোজ মধু মাখিয়ে আপনাকে খাওয়াতো। এই দেখুন মধুর বাটি, আর ওই দেখুন রাজকোষ থেকে চুরি করে আনা 10 থলি মোহর। সুযোগ বুঝে সব নিয়ে পালাবার তালে ছিল। ছি 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 ছি, এই ভণ্ডটাকে বিশ্বাস করে এটাই তো তোমার মহা দোষ মহারাজ, মহা দোষ। খুব তাড়াতাড়ি তুমি সকলকে বিশ্বাস করে বসো। ভাগ্যিস গোপাল আছে, তাই প্রতিবার ও তোমাকে সব বিপদ থেকে রক্ষা করে যায়। ছাড়বো না, এই ভণ্ডটাকে আমি ছাড়বো না। একে আমি শুলে চড়াবো। রক্ষী, একে কারাগারে নিয়ে যাও আর খুঁজে দেখো এর চেলাটা কোথায় পালিয়েছে। কোথাও পালাতে পারেনি মহারাজ। আমাদের এক রক্ষী এতক্ষণ ওকে আড়ং ধোলাই দিচ্ছে। ধন্য ধন্য গোপাল, সত্যি তুমি ধন্য। আজ আরো একবার প্রমাণ করে দিলে যে তুমি আছো বলে এই কৃষ্ণনগর কতটা সুরক্ষিত।